বন্ধুরা, আমি কিছু কথা বলতে চাচ্ছি, তোমরা খারাপ পাবে না, সবার জন্য বলছি না, যারা করছে এগুলা ফেসবুকের থেকে ইনকাম করার জন্য। দেখবে অনেক কিছু যারা করতে চাচ্ছে তাদেরকে করতে হচ্ছে। যেমন শাশুড়ি মারা, দেখবে কত শাশুড়ি মারা আছে খুব সরল সাদাসিধা, তারা কিছুই বোঝে না, যা বলে তাই করতে হয়। সে কী করছে, ঠিক বোর কথা মতো শুনে ফেসবুকে ক্যামেরার সামনে যা বলতে বলে তাই বলে, কিন্তু তার কিন্তু ইচ্ছা নেই, বিন্দু মাত্রা ইচ্ছা নেই কিছু বলার। সেই ফেসবুকেতে যখন ও ইনকাম করছে, তারা যে যারা করছে ইনকাম করছে, তারা কিন্তু শাশুড়ি মার হাতে একটা টাকাও তুলে দিচ্ছে না, বা ননদদের হাতেও দিচ্ছে না, বা শ্বশুরের হাতেও দিচ্ছে না। সে নিজের শখের জিনিসগুলো কিনে নিচ্ছে। এগুলো চোখে পড়ে বন্ধুরা, অনেক কিছুই চোখে পড়ে এবং কানে আসে, এবং ফেসবুকটা খুললে অনেক কিছু দেখাও যায়। সেই জন্য বন্ধু আমার শাশুড়ি মা বলেছে তুমি এই কথাগুলোকে শেয়ার করো, জানো যারা এরকম করছে সরল সাদাসিধা লোক মানুষদের সাথে, সেই সরল সাদাসিধা মা শাশুড়িদের সাথে কিন্তু এগুলো করাটা বন্ধ হোক, ওরাও বুঝুক। আমি জানি বন্ধুরা কথাগুলো আমি শেয়ার করছি, যারা করছে তারা কিন্তু আমার উপর প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে, ভাবছে আমাকে ফেলে মানে মেরে ফেলবে, কিন্তু আমি ভয় পাই না বন্ধুরা, যেটা বাস্তব সেটাই আমি শেয়ার করলাম। আরে ভগবান যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে থাকো, সাদা সিধা সরল মানুষগুলোকে কেন ক্যামেরার সামনে টেনে আনছো নিজেরা টাকা ইনকাম করার জন্য? এগুলো তো ঠিক নয়। আমি জানি বন্ধুরা, কী রাগ করলো না করলো ওগুলোকে আমি কোনো পরোয়া করি না, যেটা বাস্তব সেটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। বন্ধুরা, আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে শেয়ার করে জানাবে, দিদি ভাই তুমি এটা ভুল বলেছো। কিন্তু আমার মন বলে বন্ধুরা আমি কোনো ভুল বলিনি, যেগুলো হচ্ছে সেগুলাই বলছি। ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিবে পয়সা ইনকামের জন্য, অথচ পরে দেখবে তার সাথে সেই টর্চার, কাজের মাসি বানিয়ে রেখেছে, কাজ করাচ্ছে, রীতিমতন কষ্ট দিচ্ছে, সে কাউকে বলতে পারছে না, কী করবে, জানে আমাকে এখানে থাকতেই হবে।